আমি আমি একটু এড করতে যাচ্ছিলাম ডক্টর হক যেভাবে বলছেন। আসলে আপনি দেখেন একটা দেশের সেনাবাহিনী একটা সুসংগত বা সুসংঘবদ্ধ একটা ফোর্স, সেটাও দরকার আছে। কিন্তু সেনাবাহিনীর যে সুনামটা ছিল সেই সুনাম কেয়ারটেকার গভর্নমেন্টের পর থেকেই ধ্বংস হচ্ছিল। তারা রাজনৈতিক কর্মকাণ্ডে নাক গলাচ্ছিলেন এবং তারা যে সুস্পষ্টভাবে আপনি বলছেন এখন বেরুচ্ছে 5th অগাস্টের পরে কি প্রতিকূল অবস্থায় ছাত্র জনতার আহ্বানে ইউনূস সাহেব এসে দায়িত্ব নিলেন এবং এমন সব লোকদের সিলেক্ট করলেন যাদের মধ্যে কোনো রাজনৈতিক আঁচড় ছিল না এবং তারা যেভাবে করেছেন আমরা হয়তো অসহিষ্ণু হয়ে গেছি, পথে পথে ভাবছি যে এটা কেন করি না ওটা কেন করি না। আমাদের যেমন স্বভাব, ইভেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে দেখবেন আমাদের সবাই বড় বড় লিডার। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা চলছি সব বড় বড় লিডারদের। আমাদের সঙ্গে যারা মেম্বার আছেন তারা কোনো না কোনো অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের হেড, কিন্তু তারাও অসহিষ্ণু হয়ে এমন সব পোস্টিং দিচ্ছেন যে এটা কেন করেন না ওটা করেন কেন করেন না। এখন মনে করেন আপনি দেশ চালাচ্ছেন, আপনাকে আমি চিনি বলে প্রতিদিন সকালে আপনাকে 2টা উপদেশ 3টে ইমেল করছি, কতদিন পরে আপনি আমার ইমেল দেখবেন না। দে আর সান অফ দি সয়েল, দে নো তাদের কি করতে হবে। এখন আমরা বুঝতে পারছি কত প্রতিকূল অবস্থায় ওরা নিয়েছিলেন। একটা আর্মি রয়ে গেছে যে আর্মির একদম টপ লেভেলেও হাসিনার আত্মীয় স্বজনরা বসে আছে বা তার ক্রিয়েটেড লোকরা সিনিয়র পোস্টে গেছে। কিন্তু আর্মি বলতে সব আর্মি বোঝা যায় না। ওই জুনিয়র অফিসাররা প্রতিবাদ করেছিল ওই দিনও, এর যার ফলে ইউনাইটেড নেশনস তাদের বলছে যে এই যে 1400 তাদের হিসাবে তখনকার মতো ছেলে মারা গেল, বাচ্চারা মারা গেল, স্কুল কলেজের ছাত্ররা, এদের 68% যারা মারা গেছে শহীদ হয়েছে 68% মারা গেছে স্পেশালাইজ বুলেট দিয়ে। এই বুলেট গুলা আর্মির রাইফেল থেকে মারা, আর্মির অগ্নেয়াস্ত্র থেকে মারা। কাজে আর্মি তার দায়বদ্ধতা এড়াতে পারে না। তারপরে 600 মতো লোক ক্যান্টনমেন্টে রেখে তাদেরকে সব জায়গায় ওরা সাপোর্ট দিয়ে যাচ্ছিল আনটিল এট দ্য এন্ড। তারপরেও আপনি যদি হেলিকপ্টারে করেও যে ওই হেলিকপ্টার রিলিজ করতে হয় আর্মি দিয়ে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন ইন্টারিম গভর্নমেন্টের অবস্থা। সচিবালয় থেকে শুরু করে ইউনিভার্সিটি, কলেজ, পুলিশ, র্যাব সব কিছুতে গত 16 বছরের ফেসিবাদী সরকারের লোকজন বসে আছে। তাদের মধ্যে দিয়ে চালাবার একটা নৌকা চালানো অলমোস্ট, আমাদের দেশে যখন বন্যা হয় চারিদিকে জঞ্জালের মাঝখান দিয়ে নৌকাটাকে চালাবেন আপনি। এতক্ষণ পরে এতদিন পরে আমরা বুঝতে পারি সেই আর্মিকে কন্টেইন করা। আর এই আর্মি সেই আর্মি নয়, এরা যুদ্ধ করেনি। এরা যদি কালকে মনে করেন কু করার চেষ্টা করে, এরা দুদিনও টিকবে না। এরা টাকা পয়সার লোভ এদের অনেক, কেয়ারটেকিং থেকে গভর্নমেন্ট থেকে শুরু করে। কারণ পিস করে যখন ঢুকেছে তারা ইউনাইটেড নেশনস এবং দুনিয়ার ডেমোক্রেটিক কান্ট্রি এই আর্মি টেক ওভারকে কোনো ভালো চোখে দেখবে না, এটা তাদের ব্যারিয়ার। এবং ছাত্রদের কথা আপনি বলছেন, ছাত্রদের সাহস ছিল বলেই তো পলিটিক্যাল পার্টিরা বহু চেষ্টা করেছে ফেসিবাদী সরকারকে, তো সরাতে পারেনি। এই ছাত্ররা যখন দাঁড়িয়েছিল পুলিশ বলছে একটাকে গুলি করে আরেকটা দাঁড়িয়ে যায়, তো তারা আত্মাহুতি। আমি বলতে লজ্জা লাগছে যে বিএনপির মহাসচিব সহ আরো বেশ কয়েকজন, মির্জা আব্বাস সহ, যে আমরা ছাত্রদের আন্দোলন, এটা আমাদের কোনো আন্দোলন না, এই ক্লিপ গুলা ভেসে আসছে। এখন লজ্জা হচ্ছে যে তারা কিভাবে ক্লেম করে। কেউ প্রচার করছে যে আর্মি তাদেরকে যে এই ছাত্রদেরকে প্রতিটা স্টেজে নাকি আর্মি সাহায্য করেছে, নাহলে তারা কখনো আমরা তো সবাই জানি কত ধরনের মিথ্যাচার যে মিডিয়াতে হচ্ছে। বাধ্য হয়েছে সব ছাড়তে, বাধ্য হয়েছে ওরা। তারা ছিল বাংলাদেশে, একটা সারা বাংলাদেশে। নেট রেজাল্টটা হলো আপনি কিভাবে চালাচ্ছেন। এই সব শত্রুদের কন্টেইন করে আপনি এগিয়ে যাচ্ছেন। সচিবালয়ের সচিবরা যখন একটা গোপন বৈঠক করেছে তখন এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, আনসাররা যখন মাথা তুলেছে, জাজরা তখন মাথা তুলেছে। আপনি দেখেন একটা মানুষ, বাংলাদেশ হ্যাজ সেট এন এক্সাম্পল পজিটিভলি দেখতে গেলে। এত বড় বিপ্লবের হওয়ার পরে যে আওয়ামী লীগ বলছিল ওদেরকে সরাবার চেষ্টা করা বৃথা, কারণ
বহু লোক মারা যাবে, লাখো লোক, 5 লক্ষ 10 লক্ষ মারা যাবে। এই কটা লোক লাইনটা আপনি মারা খুব গেছে? সুন্দর বলেছেন আপনার ইন্টারভিউতে। ইয়েস। কটা লোক মারা গেছে? তারপরে বলেন মন্দির কটা পুড়েছে? 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না, এই বাচ্চাগুলো মন্দির পাহারা দিছে। আমাদের বুড়ো মানুষরা মন্দিরের সামনে তাহাজ্জুদে নামাজ পড়েছেন, মাজার পাহারা দিয়েছেন। এখন কথা হলো যে পুলিশ সব পালিয়ে গেছে, যে পুলিশরা অত্যাচার করেছে কিভাবে মুসলমান দেশে গুলি করে মেরে তাদেরকে আবার ট্রাকে তুলে আগুন লাগিয়ে দিয়েছে। এইগুলা ফেরাউনের সময় হয়েছিল। এই পুলিশ যখন ভেগেছে তখন ডিমের দাম বাড়ছে বলে আপনি চেঁচামেচি করছেন। এগুলোর বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন বা অন্যান্য কথা আসে কিভাবে? রাইট, এখন ওইটাও আপনাকে বলতে হবে। এটা হচ্ছে বিপ্লব। তাহলে শরাফত বাবু, আমরা যদি আপনার এই অনুষ্ঠানে দর্শকরা শুনছেন, আমাদের উচিত তাদেরকেও কন্টেইন করা, আসার কথা বলা। এই যে রাজনৈতিক দলরা যেটা বলছে, তারা হয়তো ইলেকশন সামনে রেখে কিছু মাঠ পর্যায়ে এই ধরনের কথা বলতে হয়, কিন্তু তাদের লিডার কেউ দেখেন, তারেক রহমানের কথাই যদি বলি, আই এম ট্রাইং টু বি স্পেসিফিক, 5 অগাস্টের পরে তার কথাবার্তার মধ্যে অনেক সহনশীলতা এসছে। তাদেরকে বুঝতে হবে, তারা নিশ্চয়ই জানেন যে কালকে যদি ওনারা ক্ষমতা নেন 3 মাসও টিকতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্ট, জনগণের সাপোর্ট তাদের প্রতি এরকম আছে, সব রাজনৈতিক দলের গ্রাসরুট লেভেলের লোক আছে। ইভেন আওয়ামী লীগ। মির্জা আব্বাস একটা কথা বলে ফেলো ননসেন্সের মতো, আই রিপিট, ননসেন্সের মতো, যে ওনারা এসে সংস্কার ফিক্স করবেন। উনি কিভাবে জানে যে উনি আসবেন? নাম্বার 1, উনি কে যে সংস্কার ফিক্স করার? ওনারা 53 বছরে কি ফিক্স করেছেন? দালালি, চাঁদাবাজি ছাড়া, শাহজাহানপুর দখল করে নেওয়া ছাড়া কিছুই পারেন নাই ওনারা। যখন ইলেকশনের আগে যে খালেদা জিয়ার বাসার সামনে যে ট্রাক ভরা বালু দিয়ে রাখলো, কি করছে তারা? তারা ডাক্তার হাসনাত হোসেন একটা কথা বলেছে যে একটা মারলে একটা যায়, আর বিএনপি সহ সব একটা মারলে 5000 পালায়। ওটা ছিল তখন। ঠিকই। এখন দেখেন ভালো জিনিসটা দেখেন, আর এই যে ছাত্ররা যে বুক পেতে দিল, তারা যে তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার সরানো, বিএনপি তো এরকম একটা কোনোদিন আন্দোলন করে নাই। ডাক্তার হোসেন আছে, ওনারা ভাবছেন, অনেকগুলা দল বিএনপি সহ, যে ভাবছেন যে ওরা যুদ্ধ করে বোধ ওদের কাছে ফলটা দিয়েছে ওরা খাওয়ার জন্য। হোয়াট ইজ ননসেন্স! কারণ এটা তো পলিটিক্যাল আন্দোলন হয় নাই তো, এটা একটা সময় নির্যাতিত হয়েছে, দল হয়েছে, ঠিক আছে, অনেকে নির্যাতিত হয়েছে, আমরাও নির্যাতিত হয়েছি, ফাইন। কিন্তু এই যে হঠাৎ করে মোমেন্টাম করে শেখ হাসিনাকে উৎখাত, মানে একদম পালিয়ে যাওয়ার মতো বন্ধ করাটা, এটা কোন রাজনৈতিক দলের কাজ ছিল না। কোন পৃথিবীর ইতিহাসেই নাই যে এরকম ভাবে পালিয়ে গেল সে। তারপরেও এখনো তো সেই ফ্রেম করার জন্য, তাদেরকে কন্ডেম করার জন্য, তারা চাঁদাবাজি, মানে মিথ্যা ডাকা, এটা মানুষ বোঝে। এখন সোশ্যাল মিডিয়াতে সব ক্লিয়ার। আমি যেটা মনে করি, এখন যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে যে তাদেরকে এই মুহূর্তে তাদেরকে ইলেকশন করতে দেওয়া হবে কি, অ্যাজ এ পার্টি রেকগনিশন দেওয়া হবে কি হবে না, এটা একটা মেজর পয়েন্ট এট দ্য মোমেন্ট। এখন কেউ কেউ সহনশীলতা না, আমরা সবাইকে নিয়ে ইলেকশন করব, সেটা তো হয় না। এই মুহূর্তে যারা স্বৈরাচার, যারা চলে গেছে, এদের আলোচনা এনে এদেরকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। ওয়াই? এদের আলোচনাই তো করা ঠিক না। এখন দুটো জিনিস আমি একটু বলি। এই যে রাজনৈতিক দলগুলা করছেন, এবং আপনি যাদের কথা নাম ধরে বলছেন, এরা কিছুটা আনওয়াইজ দি স্টেটমেন্ট রাখছেন, এতে হচ্ছে কি, ওদের ভোট ব্যাংক কমছে। যত দিন যাচ্ছে জনগণ একদিকে সরে যাচ্ছে, এটাও একটা সুস্থ লক্ষণ। বাংলাদেশের জন্য এটা খুব ভালো। আবার দেখেন, এখন যে বলছেন যে এই সংস্কারের কথা অনেকে বলছেন না, কিন্তু দেখেন জনমত যাচাই করবেন কিভাবে, ওইটাও একটা ইলেকশনের মাধ্যমে দিতে হবে। তখন বুঝবেন যে এই যে আপনি তো একটা শিক্ষক, আপনার কাছে আমরা কোশ্চেন এই অনুষ্ঠানে, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক হয় কিভাবে? আই নিড এ আনসার ফ্রম ইউ। না, সাংঘর্ষিকতা আমরা বলি না। এবং বাংলাদেশের জনগণ, এই যে হুসনেহারা হক আর আপনি বাংলাদেশ থেকে ঘুরে এসছেন, আপনারা পজিটিভলি বলছেন। আর যাদের শুধরাবার না, যাদের রক্তের মধ্যে বিষ ঢুকে গেছে এবং রক্তের মধ্যে লোভ ঢুকেছে, দেশের জনগণকে ঠকিয়ে কোটি কোটি টাকা পাচার করছেন, তাদেরকে শুধরাতে পারবেন না। সেই জন্য ডক্টর হুসনেহারা হক যে লাস্ট প্রসঙ্গটা তুলছেন, আমি জানি টাইম খুব লিমিটেড,
আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আমাদের আর 6-7 মিনিট সময় আছে, কিন্তু হ্যাঁ, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক কিভাবে হয় এটাই আপনারা এই 6-7 মিনিট বলেন। এটা একটা ডক্টর সুন্দর হুসমায়রা হক সম্ভব না, আন্দাজে আমাদের আগে সংস্কার করতে হবে। আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত বিষ ঢুকে আছে এগুলোকে আগে আমাদের এগুলোকে শেষ করতে হবে আগে, ওটা না রাইট? করলে আমাদেরকে তাহলে আগে সংস্কার করতে হবে, আপনারা দুজনেই যে তারপরে কথা আপনার বলছেন, ইলেকশন। এই মুহূর্তে আপনারা বিএনপি তারা ভাবছে যে ওনলি তারা মেজরিটি অপোনেন্ট, কাজে তারা আসলে উইন করবে, এইটাই তারা হোয়াট এভার ওয়ে তারা এইটাই চায়। কিন্তু আপনার সংস্কার না করলে তো সেই মানুষগুলো সেই একই কাজ করবে। আপনি যে কয়েকদিন বসে তারপরে তো দেখা যাবে যে আপনারা আবার ফল আপনার করবে। যে এটা ডাক্তার তো হাসনারা যে যাই বলুক, আমিও বিএনপির বহু ঘনিষ্ঠ লোকের ভিতরে একজন। আমার আদর্শ ওই সাইডের সবাই জানে। বিএনপিতে কি সংস্কার প্রয়োজন নাই? অবশ্যই আমাদের আছে, বিএনপি সহ ম্যাক্সিমাম দলেরই তো সংস্কার করা হয় নাই। একটা প্রতিটা সুন্দর ভাষণ প্রতিটা দিয়েছিলেন ডক্টর ইউনূস, একটা সুন্দর ভাষণ দিয়েছিলেন বিগিনিং এ। ২ বার বা ৩ বার বলেছেন। আপনারা রিপিট করে যদি দেখেন এগুলা, যে আপনারা যদি দলের সময় পেয়েছেন, এখন আমরা দেশের খুঁটিনাটি ঠিক করছি, আপনারা নিজের দলের সংস্কার করেন। একটি সংস্কার নাই বলে আমরা বহিষ্কার করেছি। বহিষ্কার তো সংস্কার না। বহিষ্কার চাঁদাবাজি করেছে, আপনারা বহিষ্কার করেছেন। সংস্কার হলো আপনি নিজে ইলেকশন করে কমিটি হয়েছে কিনা, আপনাদের যেমন সুপ্রিম কাউন্সিল হয়েছে কোর্টের কিনা, ল গুলা, আপনাদের চোর সুপ্রিম কোর্টের বাটপারদেরকে বাদ দিচ্ছেন কিনা, আপনার এডুকেটেড লোক ছাড়া সব টাকা দিয়ে, কালকে ডাক্তার হাসনাত হোসেনের কোটি কোটি টাকা আছে, উনি সারাবত হোসেন বাবুর জায়গায় ইলেকশন করে ফেলবে। এগুলো আপনারা সংস্কার করেন, আপনারা রাজনীতিবিদরা নিয়ে আসেন। কই একটি উপদেষ্টাও দেখলাম না, ২-১ জন ছাড়া, যে তারা রাজনৈতিক ভাবে ওইভাবে পরিচিত। They are handling country 7 months, more than 7 months, very peacefully. আরো এই আরো প্রথম আরো রোজায়, আছে, এই প্রথম শুনেন, রোজায় প্রাইস সহনশীল। এই প্রথম বিদ্যুৎ যাচ্ছে না কেন? যদি ভর্তুকি দিয়েও করে, ওয়াই ইফতার, সেহরি এবং সারাদিন কোনো বিদ্যুৎ যাচ্ছে না? It's the first বাজার time. দর এত কম, বাজার দর এত কমে গেছে, সেই শুধু বাজার দর দিয়ে না, 200 টাকার কি যেন ইয়েগুলা ফুলকপি, সেগুলো চলে আসছে 40 টাকায়। প্রতিটা জিনিসেরই দাম কম, কিন্তু এর আগে বলা হতো এটার অল্টারনেটিভ তোমরা কাঁঠাল খাও, তোমরা কুমড়া খাও, কচু খাও, হ্যাঁ সেগুলো, কিন্তু এখন তো মানুষ আমরা অনুষ্ঠানের সরাসরি শেষে যে বলছি, যে ডক্টর হাসনাত তার ভিডিওতে টক শোতে যে কথাগুলো বলেছিলেন, যে গুটি কয়েক দর্শন, সরি কথাটা বলতে লজ্জা লাগে, গুটি কয়েক গুম তো নাই, কোথায় কোথায় ইনসিডেন্ট ঘটেছে মাইনরিটিদের সাথে। আমাদের তাজা তাজা রক্ত মরে গেল ২,০০০ মতো, তাদেরকে মেরে ফেলা হলো, শহীদ হয়ে গেল ৩০-৪০ হাজার। এই যে ট্রমা সেন্টার কথা বলছেন ডাক্তার হাসান হোসেন, আমি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন এটা বাংলাদেশে স্টাবলিশ হয়। ট্রমা সেন্টার কেন? কারণ ট্রমাটিক আছে প্রায় ট্রমা সেন্টার অনেক আছে, নিউরোট্রমা সেন্টার। নিউরো ট্রমা ৩০-৪০ হাজার বাচ্চারা বন্ডেড, এখনো কারো চোখ নাই, পাও নাই, হাত নাই, কারো চিন্তা নাই। ওই ১০ জন ১২ জন কোথায় কি হচ্ছে, আর এইসব ঘটনাগুলো সব যারা পয়সা বানিয়ে পালিয়ে গেছে তাদের বানানো ফেব্রিকেটেড স্টোরি বলে আমার মনে হয়। গো হেড ডক্টর হাসান হোসেন, আর ২ মিনিট সময় আছে, আপনারা কনক্লুডে যাবো আমরা। আমি খুব সংক্ষেপে, দর্শকদের ধন্যবাদ দিয়ে দেবেন। আমি শেষ বক্তব্য ডক্টর হক দিবেন, আমি সংক্ষেপে বলছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে বিহেভ করছে, কখনো ভালো করছেন কখনো খারাপ করছেন, এতে তাদের কিন্তু ওই আসল ভোট ব্যাংক চেঞ্জ হচ্ছে। কাজেই ওদের বক্তব্যে আসল জিনিস বেরিয়ে আসবে, জনগণ একদিকে দাঁড়াবে। আবার তারা যদি সহনশীলতার পরিচয় দেন, ইউনূস সাহেব খুব ক্লেভারলি বলেছেন, আমরা সংস্কার কমিশন এই কথাগুলো বলেছে, আপনারা ওইগুলা দেখেন, কোনটা আপনারা পছন্দ করেন, কোনটা করেন না, আবার কোনটা আংশিক ভাবে আপনারা রাজি, এগুলো পরিষ্কার করে দেন, আমরা বসি এবং রাজনৈতিক দলের ঐক্যমত হলেই ইলেকশন হবে। কাজে এর মধ্যে সংস্কার শুধু রাজনৈতিক দল না বাবু, সংস্কার আমাদের নিজেদেরকে করতে হবে। এই যে ডক্টর হুসমায়রা হক বললেন, চেনা জানা লোক, ডাক্তার, পড়াশোনা করা মানুষ, তারা বিদেশে বসে যে অন্যায় এবং প্রপাগান্ডা করছে, বাংলাদেশকে সুন্দর পথে এগুতে দেখলে ওদের গা জ্বলছে।